আগে থেকে ঠিক করে রেখেছিলাম বাচ্চাদের জন্য এই ব্রেকফাস্ট আইটেমটা আমি একদিন ঘরে বানাবো। ঘরে তৈরি করলে দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়। তাছাড়া যার যেমন ইচ্ছা তাকে তেমন করে তৈরি করে দেওয়া যায়। তো এটার জন্য হাড় ছাড়া চিকেন হলে সব থেকে ভালো হয়। আমি বেস্ট পিস নিয়েছি। বেস্ট পিস চিকেনটাকে আমি কাঁটা চামচ দিয়ে এরকম কুচাই নিয়েছি যাতে মশলা ভালো করে ঢুকতে পারে। মশলার ভিতরে আমি 2 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, একটু গরম মশলা আর নুন দিয়ে ভালো করে মিক্স করে ওটা চিকেনের গায়ে খুব ভালো করে মিক্স করে 5 মিনিট সেট হতে দিয়েছিলাম। এর 5 মিনিট পরে আবার একটু অলিভ অয়েল দিয়ে বাটা মশলা দিয়ে একটু লেবু দিয়ে আবারও ভালো করে মিক্স করে 1 ঘন্টাও রাখতে পারেন, কেউ চাইলে ওভারনাইট ফ্রিজেও রাখতে পারেন, কেউ চাইলে জাস্ট আধা ঘন্টাও রেখেও করে ফেলতে পারেন। তবে এটা ভালো করে ম্যারিনেশন হলে ভাজার পরে খেতে বেশি ভালো হয়। এবার মিডিয়াম আঁচের থেকে একটু হাই আছে ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে পানি ছেড়ে দেয়, ওটার একরকম টেস্ট। আর যদি একটু ফ্রাই মতন একটু বারবিকিউ টাইপের একটা ব্যাপার আনতে চান তাহলে মিডিয়াম থেকে হাই আছে এটাকে ভাজতে হবে। তবে আমি এটা ঢেকে ঢেকে ভেজেছি, একটু ফ্রাই মতন হয়েছে, সুন্দর একটা গন্ধ বের হয়েছিল ওয়েল। এবার আমি এটা কেটে নিব। একই সাথে আমি একটু চাও বসাইছি, সাথে আবার একটা ড্রেসিং তৈরি করেছি সালাদ। তো আমি দেখানোর সুবিধার্থে প্রথমে চিকেনটা দেখালাম, এরপর আমি সালাদটা দেখাবো। তবে এই র্যাপটা তৈরি করার জন্য যে ড্রেসিং বা সালাদ যেটা তৈরি করেছি ওইটাই বেস্ট। ওইটা যদি খেতে সুন্দর হয় তাহলে এই র্যাপটা খেতে খুব ভালো হয়। তাই দেখবেন যে অনেকে আছে একদম শুধু শসা দিয়ে একটুখানি উপর দিয়ে বিট নুন ছড়ায় খেয়ে ফেলে, ওইটা একরকম একটু র টাইপের হয়। কিন্তু আমি অনেক মজা করে করতে চাইছিলাম, তাই জন্য স্যালাডটা খুব যত্ন নিয়ে করেছি। কীভাবে করেছি ওইটা আপনাদেরকে একটু দেখাই। আমি নিয়েছিলাম হানি ইয়োগার্ট, মানে ওটা মিষ্টি মিষ্টি ছিল এমনিতেই। তো তারপরে শসাটা কুচো করে কেটে নিলাম, একটা রসুনের কোয়া কুচো করে কেটে নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, তারপরে রক সল্ট, ধনিয়া পাতা, 3টা কাঁচামরিচ কুচো করে কেটে নিয়েছি। এখানে মাখানোর সুবিধার্থে আমি এই বলে নিয়েছি। এরপর এটাকে মিক্স করে নিয়েছি, এত সুন্দর হয়েছিল খেতে। আর ধনিয়া পাতা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গ্রান ছড়িয়েছিল। এবার র্যাপ তৈরি করার পালা। টর্টেলা রুটিকে ভেজে নিয়েছি। প্রথমে বানাবো ছেলের জন্য। আমার ছেলে শসার এই সালাদটা খেতে খুব ভালোবাসে, তাই ওকে একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার এভাবে সুন্দর করে যার যেরকম ইচ্ছা সে সেরকম করে দিতে পারেন। আমি ওকে একটু ভালো করে বাইন্ডিং করে দিয়েছি যাতে ওর ধরতে সুবিধা হয়। ওর মাঝখানে একটু কেটে দিব, কারণ একটু নইলে মেসি হয়ে যায়, র্যাপ খেতে গেলে খুব ছড়ায়। তাই আমি প্লেটেই দিব যাতে না ছড়ায়। আর ঠিক এভাবে কেটে দিয়েছি, দেখতেও সুন্দর খেতেও সুন্দর। এবার আমি আমার মেয়ের জন্য তৈরি করছি। ওর বারবিকিউ সস খুব পছন্দ, আর শসাটা যে সালাদটা তৈরি করছে খুবই অপছন্দ, তাই জন্য এটা খুব কম পরিমাণে দিয়ে বারবিকিউ সস দিয়ে এটা ওর জন্য তৈরি করে দিলাম। নেক্সট হচ্ছে আমার পালা। আমার জন্য আমি একটা ফার্স্ট ক্লাস চা তৈরি করেছি। এবার আমি এটা র্যাপ আপটা তৈরি করে নিচ্ছি। তবে এই র্যাপটা তৈরি করার আগে প্রত্যেকবার টর্টেলা নতুন করে ভেজে নিতে হয়, নইলে টর্টেলা শক্ত হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তো আমি প্রত্যেকবার একটা করে তৈরি করছি, একটা করে টর্টেলা ভেজে নিচ্ছি। এবার জাস্ট 2টা বাইট নিলাম, খেতে ফাটাফাটি হয়েছে। তোমরা কীভাবে কখনো খাও? না খেলে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপাতত আল্লাহ হাফিজ, পরে আবার দেখা হবে। বাই বাই।